এটা আমার মানে খুবই আজকে এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি এবং আমি দুঃখের সাথে জানাতে আজকে বাধ্য হচ্ছি যে এরকম প্রকাশ্য দিবালোকে একজন কাউন্সিলর দীর্ঘদিনের তৃণমূলের নেতা মালদায় আমাদের এ ধরনের ঘটনা আমার মনে হচ্ছে না আমি কোনোদিন এরকম ঘটেছে তারা করে ওকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তাকে খুন করা এটা আমাদের কাছে মানে একেবারে মানে নিরাপত্তার বিষয়তে আমরা তো নিজেরাই সন্তুষ্ট যে আমাদের কোথায় আমরা আজকে একজন জনপ্রতিনিধি এবং শাসক দলের একজন নেতা তিনি আজকে যে একজন খুন হলেন অবিলম্বে সমস্ত খুনিদের খুঁজে বার করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা নিরাপত্তা আমাদের হচ্ছে সমস্ত মানুষকে দিতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে যদি একজন জনপ্রতিনিধি এইভাবে প্রকাশ্য দিবালোকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তাড়া করে তারপরে খুন করা। কী মনে হচ্ছে যাদেরকে দেখে মনে হচ্ছে এরা কি ভিন রাজ্য থেকে এসেছিল কিন্তু এই রাজ্যেরই লোক? কী মনে হচ্ছে দেখে? সেটা পুলিশ তদন্ত করবেন, তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই এটা হচ্ছে তা বেরোবে, কিন্তু আমার তো যা মনে হচ্ছে এরা হচ্ছে যে একদম ট্রেন্ড এবং এরা হচ্ছে যে মানে একদম সুপার কিলার এরকম তা না হলে পরে এটা করতে পারে না। কত পুরো ভোটের সময় থেকে তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, এই জনপ্রতিনিধিদের নিরাপত্তা তুলে নেওয়া, এটা কি আপনার মনে হয় পুলিশ সঠিক কাজ করেছিল? এটা না, নিরাপত্তা দেওয়া শাসক দলের দায়িত্ব এবং যে প্রশাসনের তো অবশ্যই দায়িত্ব যে আমাদের সমস্ত জনপ্রতিনিধিকে নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা রক্ষী রাখা উচিত। নিরাপত্তা রক্ষী থেকেও অনেক সময় খুন হয়ে যায়, কিন্তু নিরাপত্তা রক্ষী থাকলে আমার মনে হচ্ছে হয়তো খানিকটা এটা বিষয়েতে হয়তো তারা হয়তো খানিকটা হলেও তারা সতর্ক হতে পারতেন। আর এইগুলো বিষয়টা আমার মনে হচ্ছে এখানে যে গোয়েন্দাদের তাদের হচ্ছে ফেলিও, তাদের অবশ্যই ইন্টেলিজেন্সের যে আজকে এটা কোথায় যে আগের থেকে কি এই হঠাৎ তো হয়নি, নিশ্চয়ই পূর্ব থেকে একটা পরিকল্পিত একটা ঘটনা, তখন আগের থেকে পরিকল্পনা হচ্ছিল। তো গোয়েন্দা বিভাগ কী করছে তাদের দেখা উচিত, তাদের ফেলিওর আমার তো মনে হচ্ছে যে এটা ফেলিওর। এইরকম যদি গোয়েন্দাদের তাদের এই অবস্থা থাকে পশ্চিমবাংলার ক্ষেত্রে এই রাজ্যে, তাহলে আমাদের তো জনপ্রতিনিধি অবশ্যই হচ্ছে আমাদের এই নিরাপত্তার ব্যাপারে তো আমাদের ভীষণই একটা মানে একটা মনে করছি যে একটা শঙ্কা এবং এরকম সবাই যদি আজকে এই অবস্থায় যায় সাধারণ মানুষের তো নিরাপত্তা রক্ষা করবে। এটা অবিলম্বে এই ধরনের ঘটনার হচ্ছে পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটা হওয়া উচিত। ঠিক আছে।